সত্যি নাকি? তুমি আমাদের বন্ধু হবে পৃথিবী? আমাদের একটা গোয়েন্দা দল আছে, সেখানে তুমি থাকবে? পৃথিবী, আমি ওদেরকে চিনি, ওরা এই পাড়ারই, সবাই খুব ভালো। কাল তোমার সাথে পরিচয় হওয়ার পর আমাদের মনে হয়েছে তুমি চাইলে আমরা তোমার বন্ধু হতে পারি। বন্ধু? যার সাথে খেলা করা যায়, গল্প করা যায়। আমি আর তুমি যেমন বন্ধু সেরকমই। এর জন্য তোমাকে ঘরের বাইরে যেতে হবে না, আমরা রোজ এসে তোমার ঘরে খেলে চলে যাব। আমি কারোর সাথে খেলি না। আগে কখনো খেলোনি, কিন্তু একবার চেষ্টা করে দেখতে পারো। ও আমার ভাই তপু, গোয়েন্দা দলে ওকে সবাই আদর করে তপসে ডাকি। আমি কোথাও যাই না। তোমাকে যেতে হবে কেন? আমরা গোয়েন্দা দল নিয়ে এসে তোমার ঘরে অফিস বানিয়ে নিব না তপসে? কি জায়গা দিবে তো আমাদের? কি খেলবে তোমরা? তুমি যা খেলতে চাও আমরা তাতেই রাজি আছি। আচ্ছা আগে বলো তো কি কি খেলনা আছে তোমার? আমার খেলতে ভালো লাগে না। তাহলে বই পড়তে পারি সবাই মিলে একসাথে। পৃথিবী আমার কাছে গল্প শুনতে খুব ভালোবাসে। তাই নাকি? তবে তো হয়েই গেল। অবাক ভাইয়া কিন্তু অনেক সুন্দর করে গল্প বলতে পারে, আর অনেক গল্প জানেও। তুমি বলো পৃথিবী, তুমি কার গল্প শুনতে চাও? চাইলে তুমি আমার নিজের গল্পও শুনতে পারো, আমি কিন্তু খুব বানিয়ে বানিয়ে ভূতের গল্প বলতে পারি। ভূতের গল্প? শুধু কি পত্রিকায় পড়বে নাকি আমার সাথে একটু কথা বলবে? সামনেই তো আছি, কি বলবে বলে ফেলো। একটু পরে তো বের হয়ে যাবে, সারাদিন তো আর কথা বলার কোনো উপায় নেই। আশ্চর্য, তোমার ছেলেদের নিয়ে কি তোমার কোনো মাথা ব্যথা নেই? কয়েকদিন ধরে দিন নেই রাত নেই কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে। জানতে চেয়েছো? যেটা জানি সেটা আবার ওদের জিজ্ঞেস করে জানতে চাইবো কেন? তার মানে তুমি জানো ওরা কোথায় গেছে? পৃথিবীর সঙ্গে দেখা করতে গেছে। কেন? পৃথিবীর সাথে দেখা করার আবার কি হলো? কিছু হয়নি এখনো, তবে তোমার ছেলেরা একটা কিছু ঘটাতে চাইছে। এর মানে কি? কি ঘটাতে চাইছে? পৃথিবীর বন্ধু হতে গেছে ওরা সবাই মিলে। ধরে নিতে পারো তোমার ছেলেরা বড় হতে শুরু করেছে। এতদিন তো ওরা পাড়ার সবার ভালোবাসা পেয়েছে, এবার ওরা ভালোবাসা দিতে শিখতে শুরু করেছে। তোমার কথার মাথা মুন্ডু আমি কিছুই বুঝতে পারছি না। একটু অপেক্ষা করে দেখো ভালোবাসার শক্তি কতটা। ভালোবাসার শক্তি দিয়ে ওরা পৃথিবীকে জয় করতে পারে কিনা। কি রে চপল, আর কতক্ষণ লাগবে? ওরা নিশ্চয়ই চলে এসেছে, আমি কিন্তু এখন চলে যাব। আরে দাঁড়া দাঁড়া পুটি, দেখতে পাচ্ছিস না আমার কত ঝামেলা? নইলে একটা টিফিন ক্যারিয়ার তো ধরবি। ওরে বাবা রে, কি খাবার নিয়েছিস এত? আরে অপেক্ষা কর, আরো বাকি আছে, মা নিয়ে আসছে। তো সমস্যা কি বলতো চপল? আমরা কি খাওয়ার জন্য পৃথিবীর ওখানে যাচ্ছি? তা কেন হবে, কিন্তু আমার না খুব ইচ্ছে করছিল পৃথিবীর জন্য কিছু একটা নিয়ে যেতে। তাই বলে খাবার সবাইকে নিজের মতো ভাবিস, তাই না? আমি ভাবি না, কিন্তু আমার মা সেরকমই ভাবে। মানে? মায়ের ধারণা যে আমার সব বন্ধুরা খেতে ভালোবাসে। যেই বলেছি আমরা পৃথিবীর সাথে বন্ধুত্ব করতে যাব, তখনই আমার মা এতগুলো খাবার তৈরি করে দিল।
মা শুরু করলো না তুই বলেছিস খাবার নিয়ে যাবি? আমি বলেছিলাম একটু, কিন্তু আমার মা করলো এতগুলো। এখন তো আর কোনো উপায় নেই, আমরা বাড়িতে মাত্র 3 জন, এতগুলো খাবার খাবে কে? তুই একাই যথেষ্ট সারাদিন শুধু খাওয়ার জন্য। শোন পুটি, ভালো খাওয়া থাকলে বন্ধুত্বটা অনেক সময় তাড়াতাড়ি হয়ে যায়। আমরা কিন্তু জানি না পৃথিবী খেতে ভালোবাসে কিনা। শোন টপল, এখানে কিছু পিঠার পায়েস আছে, টিফিন ক্যারিয়ার আবার বেশি নাড়াতে নাড়াতে নিয়ে যাস না জানো। আরো দুটো? সে কি, তোমরা দুজন মাত্র কেন? হ্যাঁ, অবাক তো পোড়া কোথায়? এতগুলো খাবার তোমরা দুজন কিভাবে নিয়ে যাবে? তাহলে থাক মা। থাকবে কেন? দরকার হয় আমি তোদের সাথে গিয়ে দিয়ে আসবো। একবার দেখে গিয়ে একটু দেখবে না? কি যে তুমুল গল্প শুরু করেছে সবাই মিলে, মনে হচ্ছে এই গল্পদের আর কোনোদিন শেষ হবে না। আমার কাছে সবকিছু স্বপ্নের মতন মনে হচ্ছে রাতুল। হ্যাঁ, কিন্তু সুখ স্বপ্ন, যে স্বপ্ন সত্যি করার জন্য আমরা এতটা বছর অপেক্ষা করেছি। রাতুল, ওদের ভুল হচ্ছে না তো কোথাও? জানি না, কিন্তু এতটুকু জানি যে যা হচ্ছে হতে দাও। আচ্ছা, শুধু অবাকরাই গল্প করছে নাকি আমার পৃথিবী কোনো গল্প করছে না ওদের সাথে? না, একটু সময় দিতে হবে তো। এত বছরের পাথর একদিনে তো সরে যাবে না। রাতুল, আমার যে কি অসম্ভব খুশি লাগছে, আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। এই ছোট ছোট বাচ্চাগুলো আমাদের পৃথিবীর জন্য স্বর্গ নিয়ে আসছে, স্বর্গ। ওদেরকে বাচ্চা বলো না, বাচ্চা গোয়েন্দার দল। তুমি আজ পর্যন্ত এত এত ম্যাজিক দেখিয়েছো, এটাই আজকে তোমার দেখানো সেরা ম্যাজিক রাতুল, সেরা ম্যাজিক। আমাকে কিচ্ছু করতে হয়নি, যা করার সব বাবাকে করে দিয়েছে। ইস, অথচ আমরা এই বাচ্চাগুলোকে ভুলি না বুঝেছিলাম। হ্যাঁ, আর ওরা আমাদের। আচ্ছা, ওদের গল্প শেষ হয়ে গেলে তারপর ওরা নিজেরাই দেখবে নতুন কিছু খুঁজে নেবে। ওদের বয়সই বলে দেবে ওদেরকে আসলে কি করতে হবে। আসলে মিনা, কোথাও একটা গিয়ে আমরা একটা বড় ভুল করে ফেলেছি। কি ভুল? এটা কি রকম? পৃথিবীর আসলে দরকার ছিল আমার বয়সী কিছু বন্ধু। ওদের বন্ধুত্ব যেন নষ্ট না হয়, তার জন্য আমার দুনিয়ায় যা করার দরকার আমি তাই করব, আমি তাই করব, সব সব আমিও।
কি ব্যাপার জ্যোতি, মহড়া কক্ষে না এসে এখানে বসে আছো? আপনাকে ডিস্টার্ব করতে চাইনি। ওরে বাবা, এটা আবার কেমন ভদ্রতা, বুঝতে পারলাম না। আদিল ভাই, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, সেটা জানাতে এসেছিলাম। শুধু কি সেটা জানাতেই? হুম। মানে এইসব কথা তো ফোনেও বলা যায়। হ্যাঁ যেত, কিন্তু সামনাসামনি বলবার আনন্দটাই আলাদা। ওরে বাবা, তা তুমি কি সিদ্ধান্ত নিয়েছো সেটা শুনি। আমি সিদ্ধান্ত নিয়েছি ক্লাবের অনুষ্ঠানটা আবার করব। ও, এটা আপনি খুশি হননি? এখানে খুশি হওয়ার কি আছে? আমি তো আগে থেকেই জানতাম তুমি বেশি দিন দূরে থাকতে পারবে। আপনি জানতেন? হ্যাঁ, অপেক্ষা করেছিলাম তুমি কবে এসে নিজে থেকে বলবে। তোমার বিশ্বাস যদি না হয় অবাককে জিজ্ঞেস করে দেখো, আমি ওকে আগেই বলেছি। ও বাবা, এত দূর? এখন তো মনে হচ্ছে সিদ্ধান্তটা এখনই বদলে নেওয়া উচিত। আরে না না, কি বলছো? কি আশ্চর্য, তুমি এগুলো কি করেছো? রান্না করে কি মানুষ ফুটবল খেলে নাকি? রান্না করে তো লোকে রান্নাই করে, আমিও তাই করছি। ঠিক আছে, কিন্তু তাই বলে এত রান্নার আয়োজন? আমার ছেলের বন্ধুদের জন্য আমার যত খুশি আমি ততই রান্না করব। তা তুমি করতেই পারো, কিন্তু আমি বলছিলাম। কি বলছিলাম? তাতে তোমার অসুবিধাটা কি শুনি? অসুবিধা একটাই, এত রান্নার আয়োজন করার দরকারটা কি? তুমি চপলের রান্না খাবারগুলো দেখেছো? তুমি না খেলেও আমার কোনোই অসুবিধা নেই। আরে দেখো, এখন আমি বাদ। তুমি কি বাচ্চাদের সাথে নিজের কম্পিটিশন করতে যাচ্ছ নাকি? শোনো, এই খাবারগুলো শেষ না হওয়া পর্যন্ত এই বাড়ি থেকে কেউ বেরোচ্ছে না, ব্যাস আমার এই একটাই কথা। মিনা, বলো, চুলায় তেল দিচ্ছি। তোমার কি মনে হচ্ছে না যে তুমি একটু ঝামেলা পাকিয়ে ফেলছো? ওমা, বেশি তেল দিয়ে ফেললাম নাকি? অবাক গোয়েন্দার দল কিন্তু খেলা শেষ হলে বাড়িতে ফিরে যাবে। ওরা এখানে খেয়ে যাবে না? আমি সেটা কখন বললাম? ওরা অবশ্যই খেয়ে যাবে। তাহলে তুমি আসলে চাইছো খাবার জন্য হলেও ছেলেগুলো যেন আরো বেশিক্ষণ থেকে যায়, তাই না? যত বেশি সময় সম্ভব তুমি ওদেরকে আটকে রাখতে চাইছো। কিন্তু মিনা, কিছু কিছু মুহূর্ত আমাদের সময়ের হাতে ছেড়ে দিতে হয়। চাইলেও আমরা ওদেরকে আটকে রাখতে পারবো না। মুক্তার ভাই, এই বাচ্চাগুলোর অন্তত সারান দেন। মানে কি এই কথার? মহল্লার বাচ্চারা তো সবাই আমাদের, তাদের নিয়ে চিন্তা হবে না? আপনি যেটা করেন সেটার কয় কুচিন্তা। বাচ্চাগুলা কিন্তু আমার মতন বোকা না। বুঝতে পারছো তাহলে তুমি যে তুমি যাও বোকা? কিন্তু আপনি নিজে বোঝেন না আপনি কত বড় বোকা। মোহন, পরপর 2 বার কইলাম ধরা খাইছেন এলাকার মানুষের কাছে অপকর্ম করিয়া, আর একবার ধরা খেলে সারান নাই। কথাটা ভালোবাসা কই গেলাম মুক্তার ভাই, মনে রাখেন। 2 বার? ধ্যাৎ, এত কম ধরা খাইলে কেন আমার বারবার মনে হচ্ছে অভ্যাস হয়ে গেছে? আসলে কয়বার? না, হিসাবটা তো ঠিক করা দরকার। এই মোহন, মোহন, হিসাবটা ঠিক করে দিয়ে যা আগে। মোহন রে, এই মোহন।
আমি কিন্তু চাইলে এটা 6 মারতে পারতাম। তাহলে মারলি না কেন? ঘরে ছাদ ফুটো হয়ে বল যাবে নাকি? খোলা মাঠ হলেও তুমি পারতে না, কারণ বলটা আমি করছিলাম। পারতাম, জীবনেও পারতাম হয় না। আচ্ছা আচ্ছা হয়েছে, আমরা একদিন সবাই খোলা মাঠে খেলে দেখি না কে কয়টা ছক্কা মারতে পারে আর কে সবচেয়ে বেশি আউট নিতে পারে। ঠিক আছে ঠিক আছে, এবার তোমরা খেলো। চলো চলো। দেখলো তো একটা 6 মারা নিয়ে কেমন ঝগড়া লেগে গেল। তুমি করলে। না না, ওরা তো এটা এমনিতেই করে, আর খেলার মধ্যে তো দুটো পক্ষ থাকেই, একটু তো ঝগড়া হবেই। আমি বাইরে যাব না। না না, সেটা তো আমি তোমাকে বলিনি, সেটা তো আমি চপল আর তপুকে বলেছিলাম। তুমি না চাইলে যাওয়া হবে না। বলো পৃথিবী। বাহিরে অনেক আলো, শব্দ আমার ভালো লাগে না। কিন্তু বাইরে কিন্তু অনেক মজার মজার জিনিসও আছে। না, আমি যাব না। আচ্ছা এখন খেলার কথা বাদ। পুটি, তুই কি জানিস পৃথিবী তোর চেয়ে ভালো গান গাইতে পারে? গান? তুমি গান শিখেছো? তাহলে এখনই হয়ে যাক একটা কম্পিটিশন আমাদের পৃথিবী আর পুটির মধ্যে। না বাবা, আমি হেরে যাব মনে হচ্ছে। একবার চেষ্টা করে দেখোই না। কি পৃথিবী, তুমি রাজি আছো তো? তাহলে আগে কে শুরু করবে সেটা অবাক ভাইয়াই বলে দাও। পুটির গান তো অনেক শুনেছি, তাহলে আজ পৃথিবীকে দিয়ে শুরু করা যাক। আমারও তাই মনে হয়। আচ্ছা, পৃথিবীকে আমরা ক্লাবের অনুষ্ঠানে নিয়ে যাচ্ছি না কেন? জ্যোতিদির যদি ওর গান ভালো লাগে তাহলে তো ও অনেক অনেক মানুষের সামনে গান গাইতে পারবে, আর পাড়ার অনেকেই ওকে চিনে যাবে, এমনকি আমরাও। ভুলে গেলে চলবে না যে পৃথিবী কিন্তু আমাদের কাছে আসেনি, আমরাই গিয়েছিলাম ওর কাছে। আর যাব না। পৃথিবী ছাড়া কি আমাদের সবকিছু চলছিল না? তপু, গোয়েন্দাগিরি ছাড়াও আমাদের তো চলে যাচ্ছিল। খামাখা কেন আমরা রহস্যের খোঁজ করি বল? অন্যদের উপকার করার জন্যই তো এই গোয়েন্দাগিরি করি, তাই না? তা ঠিক। তাহলে সেখান থেকে পৃথিবী বাদ পড়ে কোন হিসেবে? তোমার কথা আমি মানছি ভাইয়া, কিন্তু অন্যরা যদি না মেনে নেয়? দুরন্ত। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।